কি করো তুমি? হ্যাঁ, আমি শুয়ে আছি। এখনো শুয়ে আছো কেন? হ্যাঁ, তুমি কালকে যা করে দিলা। ওষুধ খাইছো? না, ওষুধ খাই নাই, বিছানা থেকে উঠতেই পারছি না, কিভাবে খাওয়া দাওয়া করবো, কিছুই খেতে পারছি না। কই, গতকালকে যখন মিট করলাম তখন তো বললা যে ভালো লাগতেছে, এখন বলতেছো তখন বিছানা অনেক থেকে। ভালো লাগছিল, কিন্তু এতটা অসুস্থ হয়ে গেছি আমি। ওইটা কি তোমার ফার্স্ট টাইম ছিল? কেন তুমি বুঝতে পারো না? আগে কখনো এগুলো আমি করি নাই তো। এই জন্য কি ডিউটিতে আসবো না তুমি? তুমি না আমাকে ছুটি দিলা, বললা 2 দিন আসতে হবে না। আর আমি যেতে পারবো না, আমার আরো ছুটি লাগবে। তো আমি তো ভাবছি যে তুমি ডিউটিতে আসবা সুমতি। না, তুমি এরকম ভাবে আমার সঙ্গে যে কাজগুলো করলা, ও, যখন ওগুলো হয়েছে তখন তো বলছো যে ভালো লাগতেছে। তখন অনেক ভালো লাগছিল। হুম, অনেক ভালো লাগছিল, কষ্ট কি জিনিস বুঝতে পারি নাই আমি। হুম। তাহলে আমি আসবো তোমার বাসায় ওষুধ নিয়ে। কেন? না না, তোমাকে আসতে হবে না, তুমি আসলে আমি আরো অসুস্থ হয়ে যাব। হুম, আমি কি তোমার বাসায় যদি আসি তাহলে কি ওসব কিছু হবে নাকি এখন? তুমি আসলে তো সবকিছু আবার করবা, কারণ আমি তো আর পারবো না এগুলো এখন করতে। না না সুমতি, আমি আর করবো না। আমি আসি আমি তোমার বাসায়। জানি তুমি আসলে তুমি আমাকে মিস করবে না, তুমি করবা, আমি জানি। তাই বলো? তাহলে হুম। কি তুমি ডাক্তারের কাছে গিয়েছিলা? ডাক্তারের কাছে যাই না, বিকেলে যাব। হুম। তুমি ফায়ার সার্ভিসে যোগ করো, তুমি অনেক স্ট্রং। তাহলে তুমি এরকম ভাবে দুর্বল হয়ে যাবে, এটা কি আদৌ সম্ভব? স্ট্রং আসলে তোমার সঙ্গে যে কাজ হয়েছে আমি করছি, এই কাজে তো আমি কখনো পারফেক্ট ছিলাম না। আমি অনেক সাহসী, অনেক হার্ড, কিন্তু এই কাজের জন্য না, জনগণের সেবার জন্য আমি অনেক হুম, হার্ড আর কি, অনেক সাহসী। তাই বলো? তাহলে কি শুয়ে থাকলে হবে? নাস্তা করেছো? না, আমি কিচ্ছু খাই নাই। তোমার আগুন নিবানোর জন্য তুমি আমাকে এইভাবে। তুমি তো বুঝোই অনেকদিন যাবত এসব কিছু হয় না, তোমার ম্যাডাম আমার সাথে থাকে না। হুম, সুযোগ পাই আমার সঙ্গে এইসব কিছু করলে, এখন আমার কি অবস্থা হবে বলো? কোনো কিছু হবে না, ভালোই হবে, যা হবে ভালোই হবে। এখন কি আমি কি আসবো নাকি তোমার এখানে বলো? নাস্তা নিয়ে আসবো? না না, তুমি আসবে না, কিছু আনতে হবে না তোমাকে, তুমি আসবে না। হুম। তাহলে আসলে কি ওষুধ নিয়ে আসি তোমার জন্য? তুমি এখন অসুস্থ মানুষ। তুমি ওষুধ নিয়ে আসলে আমার সঙ্গে কিছু করবে না বলো? না না, এখন কি করবো? তোমার বাসায় কি তুমি একা থাকো না? এখানে ওষুধ নিয়ে আসলে সমস্যা কি? তুমি যদি ওষুধ দিয়ে চলে যেতে পারো তাহলে তুমি আসবে, আর যদি ওষুধ দিয়ে তুমি আমার রুমে আসতে চাও, বসতে চাও, তাহলে তুমি আসবে না। হুম। এবার তোমার বাসায় যাবো, তুমি কি আমাকে চা বানিয়ে খাওয়াবা না? না, যা খাওয়াইছি কাল রাতে, এটা সারা জীবন মনে রাখবেন। হুম। কালকে রাত্রেরটা তো কালকে রাত্রে শেষ, আবার লাগবে না? না, আমার লাগবে না, আমি এখন কিছুই করতে পারবো না। তোমার না লাগলেও তো আমার লাগবে। আমি আপনার চাহিদা মেটাতে পারবো না এইভাবে। হুম। কেন? আজকে না, আরো কয়েকদিন পরে আবার। হুম। কালকে রাত্রে কি তোমার ভালো লাগেনি খেলাধুলা? হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি জানি না যে বাসা যাওয়ার পরে শরীরটা এত ব্যথা হবে, এত আমার কষ্ট হবে, আমি বুঝতেই পারি নাই কখনো। হুম। এখন দেখো কি আর বিছানা থেকে উঠতে পারতেছো না। কেন, তোমার কোনো সমস্যা হয় নাই? আবার কি সমস্যা হবে? আমার তো এগুলো অভ্যস্ত আছে। তাই নাকি? হুম। এই কারণে সব কৌশল জানা আছে, এই কারণে আমার সঙ্গে সবকিছুই হবে করলেন না? হুম। আমি তো বিবাহিত আর তুমি তো অবিবাহিত, তুমি বিয়ে করবে কবে সেটা বলো? বিয়ে কাকে করবো? তুমি আমাকে বিয়ে করবা? উম, আমার কাছে তুমি বিয়ে বসবা? না, তুমি আমার সঙ্গে মিট করলে না, অনেক ভালোই লাগছিল। সেটা তো পার্থক্য নেই, কিন্তু তুমি তো পারো না আমার সাথে, অসুস্থ হয়ে গেছো, তাহলে আমাকে বিয়ে করে কি করবো তুমি? ওরা তো প্রত্যেক দিন আজকে আমি অসুস্থ। পারি নাই, নেক্সট টাইমে পারবো না, তুমি সবকিছু আমাকে শিখাই নিবা। তারপর তো প্রত্যেক দিন অসুস্থ হয়ে যাবো সুমতি। না, আস্তে আস্তে কাজ করতে করতে তো আমার ট্রেনিং হয়ে যাবে, তখন তার কোনো সমস্যা হবে না। হুম। তখন সমস্যা হবে না? না, হুম। তবে কি তুমি আমাকে বিয়ে করতে চাও? তুমি বিয়ে করলেই আমি করব, হুম।
কারণ তোমার সঙ্গে যা কিছু হলো এমনি এমনি থেকে এগুলো করা যায়? বিয়ে ছাড়া বিয়ে করলে তো ভালো হয়। এখন তো সকাল 10টা বেজে গেছে, তুমি এখনো শুয়ে আছো, তো উঠো নাস্তা করো। আমার ঘুম ভাঙছে 10টার একটু আগে। ও, ঘুম তাহলে ভেঙে দেখি 10টা প্রায় বেজে গেল, কিন্তু কিসের নাস্তা? আমি তো উঠতে পারছি না। আমি কল দেওয়ার, আমি কি কল দিয়ে তোমার ঘুম ভাঙলাম? হ্যাঁ, ঘুমটা মনে হয় কি কল না দিলে আরো ঘুমাইতাম। কখন ঘুম ভাঙতো আমার নিজেও জানি না। তো কালকে কতক্ষণ খেলাধুলা হলো? মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টায় তোমার এই অবস্থা? ওই 2 ঘন্টা, প্রায় 2-3 ঘন্টা, তারপরে কাজগুলো। 2 ঘন্টায় তো খেলা হয়েছে। 10টার থেকে খেলা শুরু হয়েছে, তুমি 12টার সময় চলে আসলা। আমার খেলাধুলা কি ভালো লাগছে? আমাকে নাম্বার কত দিবা? 10-এ 10? 100-100। তা তুমি যে অসুস্থ হয়ে গেছো ওই জন্য আমার ভালো লাগতেছে না, বুঝছো সুমতি? কেন? তুমি মজা পাও না? তোমার ভালো লাগে না? আমার তো ভালো লাগছে, আমার তো ইচ্ছে হচ্ছে তোমার সাথে অল টাইম থাকি, কিন্তু তুমি তো ও, অসুস্থ এই হয়ে গেছো। কারণে এই কারণে আমার বাসায় আসতে হচ্ছে আবার। হুম। ওষুধের ওষুধ করে বাসায় আসতে চাও না? হুম। বুঝতে পেরেছি তো। শোনো, ওই যে মুভিতে দেখো না যে, হুম, সেরকমই তো। এই জন্য তো এখন যদি আসি দেখবো তুমি একটু পরে সুস্থ হয়ে গেছো। আসবো নাকি সুমতি? সুস্থ হলে পরে আবার অসুস্থ হয়ে যাইবো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। তুমি বলো, তুমি তো এখনো নাস্তাও করো নি। না, তারপরে লাঞ্চের টাইমে করবো, ফ্রেশ হয়ে তারপরে নাস্তা করে ওষুধ খাবো। তুমি কি রাত্রে এভাবে এসে শুয়ে পড়েছো, ফ্রেশ হও নাই? না, কিসে ফ্রেশ? আমার এত ক্লান্ত লাগছিল, আমি আর পা উঠাতে পারছিলাম না। হুম, তাহলে এভাবে শুয়ে থাকলে হবে? উঠো, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করো, তারপরে ওষুধ খাও, তারপর হ্যাঁ, দেখবো সব। তারপরে আমি এখন হালকা কিছু ওষুধ আছে, তারপরে বিকেলে ডাক্তারের কাছে যাবো, যাই ডাক্তার দেখায় পরে ওষুধ নিয়ে এসে ওষুধ খাবো। এই সিম্পলের জন্য ডাক্তার দেখাইতে হবে? হ্যাঁ, তুমি যা করলা একবার, যখন ডাক্তারের কাছে না গেলে কি এগুলো জোড়া লাগবে? এগুলো কি সুস্থ হবে না? হুম, আমার কাছে আসলেই সুস্থ হয়ে যাবো, তুমি চলে আসো। হ্যাঁ, আসবো কয়েকদিন পরে, বা তোমার যখন ডিউটি শুরু হবে তখন। হুম, তো আজকে তো শুক্রবার, তাই না? হুম, শুক্র শনি 2 দিন ছুটি, শনিবারে আসবো। তাহলে তুমি ডিউটি করবে সোমবার থেকে? সোমবার থেকে। হুম, ওকে। তাহলে এখন উঠো, উঠে নাস্তা টাস্তা করো, নাকি আমি তোমার বাসায় আসবো বলো? আমি তো ওই তুমি চলে যাওয়ার পর তারপরে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপর ঘুমাইছি। হ্যাঁ, সবকিছু তো জানা শিখে আছে এই কারণেই। তুমি তো ফ্রেশ হওনি। না। হুম, আচ্ছা যাই বলো, তো আমি যে তোমার সাথে কেমন পারফরমেন্স করলাম সেটা বললাম তো। অনেক অনেক সুন্দর। এত স্টাইল কোথা থেকে শিখছেন? স্টাইল তো না শিখলে তোমাদের মতো মেয়েদের মন জোগাতে হবে না সুমতি। কি দেখে শিখছেন? মোবাইল থেকে না প্র্যাকটিক্যালি সবার সঙ্গে এগুলো করে? প্র্যাকটিক্যালি তো শিখছি। তো তুমি যে আমার কাছে একটা গিফট চাইছিলা, গিফটটা তো দিতে হবে তোমাকে। হুম। তো বিকালে চলে আসো, তোমাকে নিয়ে মার্কেটে যাবো না? মার্কেটে যা কি কেনাকাটা করবেন? তো তোমার যা যা পছন্দ সমস্ত কিছু তোমাকে কিনে দেবো। আমার জন্য? হুম। খুশি হয়ে? না না না, খুশি হয়ে তো তুমি বললে না যে তোমার অনেক কিছু কেনাকাটা করতে হবে, সেগুলো কেনাকাটা করে দেবো। হ্যাঁ, বলছিলাম তো আমার অনেক কিছু কেনাকাটা করতে হবে। আসলে সাপ্তাহিক ছুটি যখন হয় না তখনই কিছু না কিছু কেনাকাটা করতে মার্কেটে যাই আমি। হুম, সেটা তো তুমি একা মানুষ, সিঙ্গেল থাকো, সেজন্য তো সবকিছু কেনাকাটা করবো। তো তোমার স্যালারির সব টাকা কি তুমি নিজেই খরচ করো নাকি ফ্যামিলির কেউ দাও? না, আসলে এগুলো একান্ত ফ্যামিলি দিতে হয় না, তারপরে আমি এমনি খুশি হইয়া কিছু হাত খরচের জন্য বাড়িতে পাঠাই, আর সম্পূর্ণ টাকা আমি রাখি। ও, তো তুমি ফায়ার সার্ভিসে জব করো, ভালো টাকাই তো পাও, তোমার ফ্যামিলিকে দিবা, তোমার বাবাকে দিবা, তোমার মাকে দিবা। বুঝতে পেরেছো সুমতি? না, আসলে আমার যেভাবে চলাফেরা স্ট্যান্ডার্ড ভাবে এগুলো আমার আমার হাত খরচ অনেক অনেক টাকা লাগে। এটা সেটা কিনতে গেলে আমার টাকা কিছুই হাতে থাকে না। হম, আর তুমি তো এমনিতে অনেক সুন্দরী, আর তারপরেও যে মেকআপ টেকআপ ইউজ করো সেগুলো তো অনেক দামি মনে হয়। হয়েছে, এত বলতে হবে না। সমস্যা নেই, এখন থেকে তোমার
যাবতীয় খরচ আমার, বুঝতে পেরেছো? হয়তো জানি, এরকম কত জনে বলে। আরে না সুমতি, তুমি ফ্রিতে আমাকে যে খাবার খাওয়াচ্ছ সেগুলোর একটা মূল্য দিতে হবে না? ওকে, দেখতে হবে আমার জন্য কি করতে পারে। তোমার জন্য সবই করব, তোমার জন্য। মুখে নয়, আমি কাজে বিশ্বাসী, দেখবো আমার জন্য কতটুকু কি করতে পারে। তাই বলো? অনেক কিছুই করে দেবো, সমস্যা নেই। ওকে ঠিক আছে, মার্কেটে যাবো, মার্কেটে অনেক কিছু কিনবো, আমাকে অনেক কিছু দিতে হবে। বিকালে তাহলে চলে আসো, বুঝছো? 5টার পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠো, উঠে ফ্রেশ হও, কেমন সুমতি? হ্যাঁ, উঠে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আবার রিল্যাক্স করবো, খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, এখন রেখে দেন। আচ্ছা।